ঘটনা মনে পড়ে গেল, হাদিসের ঘটনা, এই জন্য বলতেছি। পৃথিবীর বুকে একজন পয়গম্বর ছিলেন, হযরত দাউদ পয়গম্বর। তিনার সঙ্গে আর মালাকুল মাউত তথা আজরাইল ফেরেশতার সঙ্গে একটা রিলেশন ছিল, বন্ধুত্ব ছিল। প্রত্যেকটা দিন মালাকুল মাউত নিজে আসমান থেকে নামিয়ে দাউদ পয়গম্বরের সাথে দেখা করার জন্য আসতেন। সুবহানাল্লাহ। যখন আসতেন তো সাধারণ একটা রূপ ধারণ করে তিনি আসতেন। আসার সঙ্গে সঙ্গে মারহাবান ইয়া সদীক, দাউদ পয়গম্বর বলতেন, বন্ধু তোমাকে স্বাগতম। আওজারুল্লাহ ওয়াবিদান, বলে আপনি কি সাক্ষাতের জন্য আসছেন নাকি আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছেন? তো মালাকুল মাউত বলতেন আওজার, বলে বন্ধু সাক্ষাতের জন্য আসছি। সুবহানাল্লাহ। প্রত্যেকদিন একবার করে দেখা করতে আসতেন মালাকুল মাউত দাউদ পয়গম্বরের সাথে। তো একদিন দাউদ পয়গম্বর এক যুবককে নিয়ে নসিহত করতেছে, এমন সময় মালাকুল মাউত নামে আসলেন। দাউদ পয়গম্বর বললেন, মারহাবান ইয়া সদীক, স্বাগতম বন্ধু তোমাকে। আওজারুল্লাহ ওয়াবিদান, আমাকে নিতে আসছেন নাকি সাক্ষাতের জন্য? তো মালাকুল মাউত বলে আওজার, বলে বন্ধু সাক্ষাতের জন্য আসছে। যুবকটার দিকে তাকায় মালাকুল মাউত হাসতেছে। তখন ওই যুবক মালাকুল মাউতকে দেখে, তিনি তো চেনেন না, তিনি চলে গেলেন দাউদ পয়গম্বরের কাছ থেকে দূরে চলে গেলেন। তো দাউদ পয়গম্বর মালাকুল মাউতকে বলতেছে, বন্ধু যুবককে দেখে হাসলেন কেন? বলে, বড় আশ্চর্যের বিষয় হলো আর অল্প কিছু হায়াত রয়েছে, কিছুক্ষণের মধ্যে আমি এই যুবককে নিয়ে যাব। সুবহানাল্লাহ। যুবক চলে গেলেন। যাওয়ার পথে একজন ব্যক্তি বলল, আমাকে আল্লাহর জন্য কিছু দাও, আল্লাহর রাস্তায় আল্লাহর নামে আমাকে কিছু দাও, যা পারো সাহায্য করো। তো যুবক নিজের পকেটে হাত ঢুকায়ে যা ছিল না দেখেই দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বললেন না ভাই? ওই মানুষটা বললেন, আয় আল্লাহ, যুবকের উমরের মধ্যে তথা হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন। যুবকের এই দানটা আল্লাহর কাছে এমন পছন্দনীয়, তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির দোয়াটা কবুল করে নিয়েছে। আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করে নিয়েছে। এবার যুবক চলে গিয়েছে। মালাকুল মাউত পরের দিন আবার দাউদ পয়গম্বরের সাথে সাক্ষাতের জন্য আসলেন। আসার পরে দেখতেছে ওই যুবক আবার দাউদ পয়গম্বর থেকে নসিহত গ্রহণ করতেছে। এবার দাউদ পয়গম্বর বলে, মালাকুল মাউত বন্ধু বুঝলাম না, তাকে না নিয়ে যাওয়ার কথা ছিল? তো জিবরাইল, এই মালাকুল মাউত আজরাইল ফেরেশতা উল্টো দাউদ পয়গম্বরকে বলে, এই প্রশ্ন তো আমারও আল্লাহর কাছে ছিল। সুবহানাল্লাহ। এমন শক্তিশালী এই সাদকাতুল ফিতর বা দান, মানুষের সহযোগিতা করা, আল্লাহ তাআলা সমগ্র বিশ্ব যখন বানাইলেন তো পুরো বিশ্বের মধ্যে কোনো মাটির অস্তিত্ব ছিল না। পুরো বিশ্বের মধ্যে শুধু পানি আর পানি। বর্তমান যারা হাজী সাহেব রয়েছে, কাবা ঘরে যারা জিয়ারতে গিয়েছেন, সেই জায়গার মধ্যে সর্বপ্রথম পানিটা ফেলা ঘুরতে ঘুরতে ওই জায়গায় একটা স্তর তৈরি হয়েছে। সেই স্তর থেকে সমগ্র পৃথিবীতে আল্লাহ তাআলা পানির উপরে মাটিকে বিছায় দিয়েছেন। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা মাটিকে যখন পানির উপর বিছায় দিলেন তো জমিনটা কাঁপতেছে। সাধারণভাবে বাঁশের কোনো চাটাই যদি আমরা পানির উপরে দেই, ঝুলতে থাকে না ভাই, জমিনটা কাঁপতেছে। তো আল্লাহ তাআলা বলে, খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তাআলা বড় বড় পাহাড়, তুর পাহাড়ের মতন পাহাড়, মাউন্ট এভারেস্টের মতন পাহাড়, আরো যত বড় বড় পাহাড় রয়েছে এগুলো পাহাড়কে বানাই আমি জমিনে ব্রেক মারি দিয়েছি, যাতে করে জমিন নড়াচড়া না করে। ফেরেশতারা এবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাহাড়ের চেয়ে কি শক্তিশালী আর কিছু রয়েছে? তো আল্লাহ তাআলা বলে, ফেরেশতা, পাহাড়ের চেয়ে শক্তিশালী হলো লোহা। বলে এই লোহা দিয়ে পাহাড়কে কেটে টুকরো টুকরো করে দেয়। ফেরেশতারা আবার বললেন, আল্লাহ এই লোহার যে শক্তিশালী কি আর কিছু রয়েছে? তো আল্লাহ তাআলা বললেন, ফেরেশতা, আগুন। বলে দেখো না আগুন কিভাবে লোহাকে গলেই নিমিষে শেষ করে দেয়। এ ভাই কথা বলেন ঠিক কিনা?
ফেরেশতারা আবার আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ আগুনের চাইতে কি শক্তিশালী আর কিছু রয়েছে? বলে আগুনের চাইতে শক্তিশালী হলো পানি। সুবহানাল্লাহ। এরপরে আবার ফেরেশতারা বললেন, আল্লাহ পানির চাইতে শক্তিশালী কি আর পৃথিবীতে কিছু রয়েছে? বলে বাতাস। সুবহানাল্লাহ। বলে বাতাস যেভাবে আগুনকে নিমিষেই পানিকে শেষ করে দিতে পারে। এবার ফেরেশতারা আবার বললেন, আল্লাহ এই বাতাসের চাইতে শক্তিশালী কি আর কিছু রয়েছে? তো আল্লাহ বলে, এটা বলা যাবে না, এটা আমি আমার মুমিন বান্দাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। ফেরেশতারা জোরাজুরি করলেন, মালিক একটু বলেন, আমরা শুনতে চাই। তো বলে, এটা হলো মুমিন বান্দা যদি সাদকাতুল ফিতর করে, মানে দান সদকা করে, এটা এত শক্তিশালী, এই যতগুলো শক্তিশালী বর্ণনা করলাম সবচেয়ে পাওয়ারফুল দান সদকা। বলেন সুবহানাল্লাহ। তো ওই যুবক যে টাকা দান করেছিল, তো আল্লাহর কাছে এত পছন্দনীয় যে ব্যক্তিটাকে দিয়েছিল, সে দোয়া করেছে, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। মালাকুল মউত যখন জান কবজ করার জন্য রেডি হয়ে যায়, অল্প কিছু সময়ের মধ্যে যুবকের রূহটা নিয়ে যাবে। এমন সময় সে আজিম থেকে আল্লাহ তাআলা বলে, মালাকুল মউত স্টপ, থেমে যাও। মালাকুল মউত বলে, মালিক আমার লিস্টের মধ্যে তার তো মৃত্যুর পরোয়ানা রয়েছে। আল্লাহ তাআলা বলে, মালাকুল মউত তুমি কি দেখো নাই ওই যুবক যে দান করেছে, আর দান পায় ওই ব্যক্তিটা খুশি হয়ে আমি আল্লাহর কাছে দোয়া করেছে আমি যাতে তার হায়াতের মধ্যে বরকত দেই। যুবক জানতো না তার পকেটের মধ্যে 6 দিরহাম রয়েছে, পকেট থেকে বের করে সাইল ব্যক্তিকে দান করে দিয়েছে। আল্লাহ বলে, আমি মানুষদেরকে দিলে তো কমসে কম 10 গুণ বাড়াই দেই। আমি আল্লাহ ওই 6 দিরহামের বদলায় 60 বছর হায়াত বাড়াই দিলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য দেওয়া মন মানসিকতা আমাদের তৈরি করতে হবে সমাজের মধ্যে। তাই কেন আমি বকিলতা করে 100 টাকায় সাদকাতুল ফিতর দেই? আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছে, আপনি বেশি দিলে ক্ষতি হবে না, বরং এটা আপনার অ্যাকাউন্টে জমা হবে ইনশাআল্লাহ। এজন্য দারিদ্র বিমোচনের ভূমিকা রাখে এই সাদকাতুল ফিতর, দান সদকা। অসহায় এতিম অনাথ ব্যক্তিদের পাশে দাঁড়ানো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বলেন আমিন।